এই যে স্ত্রীরা, এই যে অসভ্য স্ত্রীরা স্বামীর পা টিপবেন, স্বামীর পা ধরে বসে থাকবেন, স্বামীর পা ধুয়ে পানি খাবেন, তারপরেও স্বামীর হক আদায় করতে পারবেন না, তারপরেও স্বামীর হক আদায় করতে পারবেন না। আর আপনারা সেই স্ত্রীরা স্বামীর হক আদায় করতে পারবেন না, তারপরেও স্বামীকে অসম্মান করেন, শ্রদ্ধা করেন না, তুই তুকারি করেন, তর্ক করেন, বিয়াদবি করেন স্বামীর সাথে। এত এত অসভ্য কেন? হ্যাঁ, এত অসভ্য কেন? এসব শিক্ষা কি বাবা মা দেয় নাই যে হাজব্যান্ডকে কিভাবে ট্রিট করতে হবে, হাজব্যান্ডের সাথে কিভাবে ব্যবহার করতে হবে, হাজব্যান্ডের সাথে কিভাবে আচরণ করতে হবে? পরিবার কি শিক্ষা দেয় নাই? হাজব্যান্ডের পা ধরে বসে থাকবেন, পা ধরে বলবেন যে আমাকে ক্ষমা করে দাও, কি না কি অন্যায় করে ফেলছি জীবনে তোমার সাথে, বলতে তো পারি না। তুমিও হয়তো বা ভালোবেসে মুখ ফুটে কখনো বলো নাই যে আমি কষ্ট পাবো দেখে তুমি আমাকে বলো নাই যে তুমি তোমার এই কাজটাতে আমি কষ্ট পাইছি। এই যে স্ত্রী, তোমার কাজটাতে আমি কষ্ট পাইছি, তুমি হয়তোবা আমাকে ভালোবেসে বলো নাই, কিন্তু হয়তোবা তোমাকে আমি মনের ভুলে আঘাত দিয়ে ফেলছি স্বামী, তুমি আমাকে মাফ করে দাও। হাজবেন্ডের পা জড়িয়ে ধরে বলবেন। লজ্জা নাই, হাজবেন্ডের পা ধরতে লজ্জা নাই, হাজবেন্ডের পা টিপে দিতে লজ্জা নাই। আপনি যদি হাজবেন্ডের পা ধরে বসেও থাকেন, আপনি স্বামীর হক আদায় করতে পারবেন না। স্বামী এমন একটা জিনিস, স্বামী এমন একটা জিনিস, স্বামী হলো আপনার অমূল্য রতন, স্বামী হলো আপনার অমূল্য রতন, হীরার টুকরা। হীরার টুকরাকে সম্মান করতে শিখুন, এই হীরার টুকরাকে যত্ন করে নিজের কাছে রাখতে শিখুন। ইনশাল্লাহ এই হীরার টুকরাকে আপনি সারা